কথায় আছে পাপ কখনো বাপকেও ছাড়ে না। দেহের চাহিদা লোভ কিংবা সম্পদের চাহিদা লোভ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। সায়রান নামের এই সোনার মোড়ানো দেহের মেয়েটি প্রেমে পড়ে যায় জিবারু নামক এক বয়রা ছেলের, যাদের ভালোবাসা মোটেও খাঁটি ছিল না, শুধুই ছিল রক্তারক্তি ও স্বার্থের ছোঁয়া, এবং একে অপরকে ধ্বংস করে দেয়। গল্পটা অ্যানিমেশন মুভি হলেও তোমাকে অন্যরকম একটা ফিল এনে দিবে, তাই তোমাদের অনুরোধ করলাম গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো আর বেশি স্পয়লার না দিয়ে চলুন সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা পুরানো সোলজার বাহিনীকে। এটি জঙ্গলের মধ্যে দিয়ে তারা কোথায় যেন যাচ্ছে। তাদের দেখে মনে হয় তারা ইচ্ছা করে মানুষের দেশে দেশে হামলা করে আর সেখান থেকে তাদেরকে লুটপাট করার পর আবারও তাদের দেশে ফিরে আসে। আর এখানে আমরা দেখতে পারি তাদের লিডারের নাম হয়েছে জিবারু। আর তারা এখন সিদ্ধান্ত নেয় তারা জঙ্গলের মাঝখানে কিছুক্ষণ বিশ্রাম নিবে। আর এজন্য জিবারু তার ঘোড়াটিকে গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং সেখানে থাকা একজন জলের পাশে পানি খাওয়ার জন্য চলে আসে। তো যখন জিবারু তার মুখটা ধোয়ার জন্য ট্রাই করে তখন সে দেখতে পারে পানির মধ্যে আসলে একটা স্বর্ণের টুকরা। আর এটা দেখে সে একটু অবাক হয়ে যায়। এটা পাওয়ার পর জিবারু একটু বেশি খুশি হয়ে যায়, কারণ কোনো যুদ্ধ ছাড়া তারা অনেকগুলো সোনা পেতে যাচ্ছে। তবে জিবারু এটা একেবারে জানতো না যে পানির নিচ থেকে লুকিয়ে লুকিয়ে কেউ তাকে দেখছে। যদিও জিবারুর কাছে মনে হয় তাকে কেউ ফলো করছে, মানে সে একটু ব্যাপারটা বুঝতে পারে। তবে যখন সে পিছনের দিকে তাকায় তখন সে দেখতে পারে তার পিছনে আসলে কেউ নেই। তো এগুলো দেখার পর সে একটু ভয় পেয়ে যায়, এজন্য সে একটু এখান থেকে জলদি করে যাওয়া শুরু করে। তবে তখনই পানির নিচ থেকে একটি স্বর্ণের মেয়ে উঠে আসে। আসলে মেয়েটির নাম হয়েছে সাইরেন। আর পানির নিচ থেকে উঠে আসার পর সাইরেন অদ্ভুত ভাবে ডান্স করতে শুরু করে। আর কিছুক্ষণ ডান্স করার পর সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। যখন তার চিৎকারটা সবার কানে গিয়ে পৌঁছায় তখন আমরা দেখতে পারি তারা খুব যন্ত্রণা ফিল করছে। আসলে এটা হয়েছে সাইরেনের একটা ম্যাজিক্যাল আওয়াজ। আর এই আওয়াজটা যে শুনতে পারে সেই তার দিকে আকর্ষিত হতে শুরু করে। আর যখন তাকে পাওয়ার ইচ্ছায় তার কাছে যাওয়ার চেষ্টা করে তখনই সেখানেই মারা যায়। আর আমরা এখানে তেমনটাই দেখতে পারি। সকল যোদ্ধারা তাকে পাওয়ার আশায় সামনের দিকে আগাতে থাকে। তখন একে অন্যের তলোয়ারের সাহায্যে এখানে অনেকেরই মৃত্যু হয়ে যায়। আর তারপরে যারা জীবিত থাকে তারা পানিতে ডুবে মারা যায়। আর এমনটা করে সমস্ত যোদ্ধারা সেখানেই মারা যায়। তবে শুধুমাত্র একজন যোদ্ধা জীবিত থাকে, আর সেটাই হয়েছে জিবারু। তো সাইরান যখন দেখতে পারে যে জিবারু এখনো জীবিত আছে তখন সে আরো জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তবে আমরা দেখতে পারি সাইরানের চিৎকার জিবারুর তেমন কিছু প্রভাব ফেলে না। আসলে জিবারু হয়েছে একজন ডেড, মানে সে হয়েছে একজন বয়রা মানুষ, মানে সে কানে কোনো কিছুই শুনতে পায় না। এজন্য সাইরান যত জোরে চিৎকার করুক না কেন জিবারুর কোনো কিছুই আসে যায় না। এজন্য সে তার প্রতি কোনো আকৃষ্টি ফিল করে না। তবে এটা দেখার পর সাইরান একটু বেশি অবাক হয়ে যায়, কারণ তার এই মিউজিকটার আওয়াজ থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। তবে যেহেতু তার আওয়াজ থেকে জিবারু বেঁচে গিয়েছে তার মানে সে বুঝতে পারে হয়তোবা তার মিউজিক্যাল আওয়াজ জিবারুর উপরে কোনো কাজ করবে না। এজন্য সে আবারও পানির নিচে চলে যায়। তবে আমরা এটা দেখতে পারি যে জিবারু অনেক বেশি ভয় পেয়ে গেছে, কারণ তার সমস্ত সঙ্গী সাথীরা মারা গিয়েছে। আর তখনই সাইরান পানির নিচ থেকে তার মাথাটা উপরের দিকে তোলে আর সে জিবারুকে দেখতে শুরু করে, কারণ সে জিবারুর উপরে আকর্ষিত হয়ে গিয়েছে। আর সে মনে মনে ভাবতে থাকে জিবারুর মধ্যে স্পেশাল কোনো পাওয়ার আছে, যেটার কারণে তার জাদু জিবারুর উপরে কাজ করছে না। তবে জিবারু তাকে দেখার পর আরো একটু বেশি ভয় পেয়ে যায়। আর এজন্য সে তার ঘোড়াটিকে নিয়ে জলদি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর যখন সে তার ঘোড়ায় করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন সে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বেহুশ হয়ে যায়। আর একটু পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পারে তার ঘোড়াটা এখানে নেই। এজন্য সে বাধ্য হয়ে পায়ে হেঁটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে হাঁটতে হাঁটতে একটা সময় গিয়ে সে বেশি ক্লান্ত হয়ে পড়ে। আর এজন্য সে নদীর পাড়ে একটু বিশ্রাম করার জন্য চলে আসে। এরপর রাতের বেলা যখন জিবারু ঘুমাচ্ছিল তখন সাইরান তার কাছে চলে আসে। আসলে সাইরান তাকে একান্ত কাছে পেতে চায়, সেজন্য সে তাকে বাজেভাবে স্পর্শ করে এবং তার আশেপাশে ডান্স করে। তবে জিবারু ছিল একজন বয়রা মানুষ, সেজন্য সে বুঝতে পারে না তার আশেপাশে
পাশে সাইরান আছে। আর একটু পরে আমরা দেখতে পারি সাইরান তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এরপর সকালবেলা যখন জিবারু চোখ খোলে তখন সে দেখতে পারে সাইরান তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আর এটা দেখার পর সে একেবারে মুগ্ধ হয়ে যায়। আর সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সাইরানের দিকে, কারণ সাইরানের পুরো শরীরটা স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল। আর তার চারপাশে হীরা মানিক এমনকি সবকিছুই আছে, যেগুলো পৃথিবীর মধ্যে সব থেকে দামি জিনিস। এগুলো দেখার পরে সে একটু চমকে যায়, কারণ এইগুলোই তো তার দরকার। তবে তখনই সাইরানের ঘুম ভেঙে যায় আর সে দেখতে পারে তার সামনে জিবারু। এজন্য সে জলদি করে পালানোর চেষ্টা করে। তবে জিবারু যখন তাকে আটকানোর ট্রাই করে তখন তার শরীর স্পর্শ করার কারণে তার হাত কেটে যায়, কারণ সাইরানের সব বডি পার্ট স্বর্ণ দিয়ে বানানো ছিল। আর এগুলো ছিল একদম ধারালো স্বর্ণ। যদিও জিবারু এটা বুঝতে পেরে গিয়েছিল যে তারা হয়েছে দুইজন দুই দেশের বাসিন্দা, তাদের মধ্যে কোনো সম্পর্কই হবে না। আর এজন্য তাকে সে আটকানোর চেষ্টা করছিল। তখন তার হাত দিয়ে রক্ত বেরিয়েছিল, যার মানে এই ব্যাপারটাকে তাদের একটা জিনিস ইঙ্গিত করে যে তাদের এই সম্পর্কের মধ্যে শুধু রক্তারক্তি আর খুনাখুনি ছাড়া আর কিছুই না। মানে সম্পর্ক কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। আর এটা শুনে একটা খারাপ সম্পর্কের ইঙ্গিত করে। তবে এত কিছু বোঝার পরও জিবারু থেমে যায় না, কারণ তাকে স্বর্ণের লোভে পেয়েছে। তার চোখে মুখে স্বর্ণের লোভ ধাউ ধাউ করে জ্বলছে। সে যে কোনো মূল্যে সাইরানের বডির হীরা মানিক গুলো চায়। এজন্য সে তাকে ফলো করতে শুরু করে। আর সাইরানও তার শরীরের লালসাকে ধরে রাখে না। পরে নদীর মধ্যে ভেসে ভেসে ডান্স করছিল, তখন জিবারু তার তরোয়ালটাকে সেখানে রেখে দেয়। আর এই ব্যাপারটা সাইরান দেখতে পারে। আর এখানে আমরা দেখতে পারি সাইরানের চোখে মুখে শুধু জিবারুকে পাওয়ার একমাত্রই আকাঙ্ক্ষা, কারণ সে হয়েছে প্রথম কেউ যে কিনা তার মিউজিক্যাল আওয়াজ থেকে বেঁচে গিয়েছে। এজন্য তাকে কাছে পেতে চায়। এরপর তারা দুইজন খুব কাছাকাছি চলে আসে। এরপর তারা যখন একে অপরকে কিস করে তখন জিবারু ঠোঁট দিয়ে রক্ত বের হয়। আর এতে করে জিবারু ক্লিয়ার বুঝতে পারে যে তাদের এই সম্পর্কটা মোটেও শোভনীয় না, মানে এটা তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তবে তারপরেও সে এখানে থেমে যায় না, কারণ তার চোখে মুখে শুধু স্বর্ণের লোভ। সে যে কোনো মূল্যে স্বর্ণগুলোকে তার করে পেতে চায়। আর এদিকে সাইরান তার শারীরিক চাহিদা মেটানোর জন্য তার কাছে পেতে চায়। এজন্য আমরা দেখতে পারি তারা দুইজন আসলে কাছে এসেছে এই কারণে, কারণ তাদের দুজনের মধ্যে একটা লোভ রয়েছে, যেখানে জিবারু চায় স্বর্ণগুলো আর সাইরান চায় তাকে কাছে পেতে, কারণ সে হয়েছে একমাত্র কেউ যে তাকে প্রথমে কিনা ঘায়েল করে দিয়েছে। তারা একে অপরের সঙ্গে কি করলো না করলো বা তাদের কি হলো না হলো এটা তারা একেবারে কেয়ার করে না। আর যখন তারা আরো বেশি কাছাকাছি চলে আসে তখন জিবারু তার মাথা দিয়ে হেড করে সাইরানকে বেহুশ করে ফেলে। আর এরপর তার শরীরের মধ্যে যতগুলো স্বর্ণ এবং হীরামানিক আছে সেগুলো সে বের করার চেষ্টা করে, এমনকি সে তার স্কিনটাও ছিঁড়ে ফেলে, যেটা কিনা স্বর্ণ দিয়ে বানানো হয়েছিল। যদিও এমনটা করার সময় সাইরান অনেক বেশি আহত হয়, তবে জিবারুর এতে কিছু আসে যায় না। সাইরান বাঁচলো কিনা মরলো তাতে তার কি, কারণ তার দরকার ছিল স্বর্ণগুলো। তো এজন্য সে এক এক করে সমস্ত স্বর্ণগুলোকে বের করে ফেলে। আর আমরা দেখতে পারি সাইরানের বডিটা এখন খুব খারাপ হয়ে গিয়েছে। এরপর সে তার বডিটাকে নদীর মধ্যে ফেলে দেয়। আর সে তার স্বর্ণগুলোকে একটা ব্যাগের মধ্যে ভরে সেগুলোকে নিয়ে জলদি করে সেখান থেকে পালিয়ে আসে। যদিও সে স্বর্ণগুলোকে নিয়ে চলে এসেছিল, তবে এগুলোকে ক্যারি করা তার জন্য খুবই মুশকিল ছিল। তবে তার মনের মধ্যে যে লোভটা আছে সেটা তাকে বারবার বলছে এটা তোমাকে নিয়ে যেতেই হবে। যদিও সে এটা খুব ভালো করে জানতো যে এগুলো ছাড়া তার একা জঙ্গল থেকে বেরিয়ে যাওয়াটাই মুশকিলের কাজ। আর এই স্বর্ণগুলো তার সাথে নিয়ে যাওয়া তো একেবারে অসম্ভব, কিন্তু তার ভেতরের লোভটা তাকে বারবার পুশ করে। এজন্য সে বাধ্য হয়ে স্বর্ণগুলোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি সাইরানের বডিটা নদীর মধ্যে
মধ্যে ভাসতে ভাসতে তার লেকের মধ্যে চলে আসে। আর এরপর এখান থেকে একটা বিশাল রক্তর বন্যা বেরিয়ে সেটা পুরো নদীর মধ্যে ছড়িয়ে পড়ে। আর এদিকে তখন জিবারু জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যায়। তখন সে নদীর পাড়ে পানি পান করার জন্য চলে আসে। আর সে ভুল করে সেই পানিগুলোকে খেয়ে ফেলে, যেগুলোর মধ্যে সাইরানের ম্যাজিক্যাল রক্ত মিশিয়েছিল। আর যখনই সেই রক্তটা তার পেটের মধ্যে চলে যায় তখনই জিবারু সেখানে বেহুশ হয়ে যায়। আর একটু পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে শুনতে পারে তার কানে শব্দ ফিরে এসেছে, মানে এখন সে সবকিছু শুনতে পাচ্ছে। আর এই প্রথমবার সে সাইরানের সেই ভয়ানক আওয়াজটাও শুনতে পারে। তখন সে পাগলের মতো আচরণ করতে শুরু করে, কারণ সে জীবনে কখনো আওয়াজ শুনতে পারেনি। আর যখন সে আওয়াজগুলো শুনতে পায় তখন সে বুঝতে পারছিল না যে তার সাথে এটা কি হচ্ছে। তবে একটু পর আমরা দেখতে পারি সে নিজেকে কন্ট্রোল করে এখান থেকে জলদি করে পালানোর চেষ্টা করছে। আর ওইদিকে আমরা দেখতে পারি সাইরান্ট আবারও পানি থেকে উপরে উঠে আসে, মানে সে এখনো জীবিত আছে। তবে সে যখন তার শরীরটাকে দেখতে পারে তখন তার খুব খারাপ লাগে, কারণ সেই স্বর্ণের আবরণটা আর নেই যেগুলো তার সৌন্দর্যকে বৃদ্ধি করত। এগুলো দেখার পর সাইরান খুব আফসোস করতে থাকে। আর সে যে বিশ্বাস করেছিল জিবারু তাকে পছন্দ করে সেই বিশ্বাসটা ভুল প্রমাণিত হয়, কারণ সে জেনে গিয়েছিল জিবারু তার কাছে এসেছিল শুধু স্বর্ণের লোভে। আর এই জন্য সে রাগের দুঃখে আরো বেশি চিৎকার করতে শুরু করে। আর তখন আমরা দেখতে পারি এই ভয়ানক আওয়াজটা জিবারু শুনতে পায়, এজন্য সে তার আওয়াজের প্রতি আকর্ষিত হতে শুরু করে। সে কিছুতে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তো এই ব্যাপারটা যখন সাইরান বুঝতে পারে তখন সে আরো জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আর এজন্য জিবারু আকর্ষিত হয়ে নাচতে নাচতে হেলতে দুলতে একেবারে তার সামনে চলে আসে। আর জিবারুর সঙ্গে সেই ঘটনায় ঘটে থাকে যেটা তার বাকি সঙ্গীদের সাথে ঘটেছিল, মানে সেও পানিতে ডুবে মারা যায়। আর যখন সে পানির নিচে ডুবে যাচ্ছিল তখন আমরা দেখতে পারি এখানে আরো ডেড বডি পড়ে আছে। এর মানে আমরা বুঝতে পারি সাইরান এর আগেও অনেক লোককে এখানে মেরেছে আর এখানে সে অনেক বছর ধরে রয়েছে। তবে এখানে সাইরানের কাছে কোনো কিছুই অবশিষ্ট ছিল না যেটা তার স্বর্ণ ছিল, মানে তার সৌন্দর্যটাকে যে বৃদ্ধি করত এখন সেটা আর তার কাছে নেই। এজন্য তার কোনো আর অহংকার নেই। আসলে এই পুরো গল্পটা আজকের দুনিয়াকে পুরোপুরি রিপ্রেজেন্ট করে, কারণ আজকের দুনিয়াতে সবাই সবাইকে ইউজ করতে চায়। আর এই গল্পটাতে আমরা তেমন কিছুই দেখতে পেরেছি। এখানে আমরা দেখতে পেরেছি জিবারু সাইরান্সের কাছে গিয়েছিল শুধু স্বর্ণের আশায়, আর সাইরান এসেছিল তার কাছে শারীরিক চাহিদা মেটানোর জন্য, যাতে করে তার মনোবাসনা পূরণ করতে পারে। এই গল্পেতে আমরা দেখতে পেরেছি একে অপরকে ইউজ করার জন্য শুধু চলেছে, তাদের মধ্যে কোনো ভালোবাসাই ছিল না। আর বর্তমান দুনিয়াতে আমরা এটাই দেখতে পারি যে কাউকে ইউজ করার জন্য ফুল রেডি হয়ে থাকে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে লোভে পাপ, পাপে মৃত্যু, আর পাপ কখনো বাপকেও ছাড়ে না। তো আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মুভি বার্স বিডির সাথে থাকেন। আল্লাহ হাফেজ।